হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, ভালো করে মনে রাখবেন, আমার আল্লাহ আপনাকে আমাকে খামোকা পৃথিবীর জমিনে পাঠাননি। এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি মানুষকে পৃথিবীর জমিনে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। এই মানুষকে আমার আল্লাহ এত সুন্দর করলেন, শ্রেষ্ঠ করলেন, আশরাফুল মাখলুকাত করলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, বান্দারে, আমি খামোকা পৃথিবীর জমিনে মানুষকে পাঠাইনি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, আপনিও খান, গরুও খায়, আপনিও খান, ভেড়াও খায়, আপনিও খান, ছাগলও খায়, আপনিও মারা যাবেন, ছাগলও মারা যায়, গরুও মারা যায়, আপনিও মারা যাবেন, ভেড়া, গরু, গাধাও, ছাগলও মারা যায়। আপনার শরীর আছে, তাদেরও শরীর আছে, আপনার শক্তি আছে, তাদেরও শক্তি আছে, কিন্তু একটা জিনিস আমার আপনার সঙ্গে গরু গাধার নাই, আমাদের আল্লাহ বুদ্ধি দিয়েছেন, তাদের আল্লাহ সেটা দেন নাই। তারা তাই বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে বুঝতে পারে না যে তাদের প্রভু কেন তাদের সৃষ্টি করেছেন, তারা সেটা জানে না। কিন্তু আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে বুঝতে পারি যে আমাদের প্রভু আমাদের কেন সৃষ্টি করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটা বাঘ ইচ্ছা করলে 10টা মানুষকে পুষতে পারে না, কিন্তু একটা মানুষ ইচ্ছা করলে 10টা বাঘকে পুষতে পারে। আগের যুগে সার্কাস হতো, এখন বন্ধ হয়ে গেছে। আগের যুগে একজন সার্কাসে 10টা হাতি নিয়ে খেলা দেখাতো, 10টা বাঘ নিয়ে খেলা দেখাতো। অর্থাৎ মানুষকে আল্লাহ সেই বুদ্ধি দিয়েছেন যে 10টা মানুষকে, 10টা বাঘকে কন্ট্রোল করতে পারে, হাতিকে কন্ট্রোল করতে পারে। আর সেই মানুষের মাথায় কি আল্লাহ এই বুদ্ধি দেননি যে পৃথিবী কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার ইবাদতটা বান্দাকে করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এর জন্য আমার আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই পৃথিবীতে আসার আগে আমরা কি ছিলাম আমরা জানি না, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন, কোরআন বলছে তোমরা ছিলে মৃত, এবার তোমাদের আমি জীবন দিয়েছি, অর্থাৎ আমরা এখন বেঁচে আছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেওয়া হবে, অর্থাৎ এই পৃথিবী থেকে আমরা সারা জীবন বাঁচবো না, মারা যাব। জোরে বলেন, মারা যাব। আমার আল্লাহ বললেন, বান্দারে তোমাদেরকে মারা যেতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। সুতরাং হে বান্দারা, তোমরা কেমন করে আমার ইবাদতটা ভুলে যাও। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, এখানে নাই না কেহ কারো খবর। কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ
দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। জবে হবে না, আর জোরে হবে না। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। কেউ লাইভ করছে না তো? বলে দেবে আমাকে, হ্যাঁ মোবাইল নিয়ে বাড়ি চলে যাবে। অসুবিধা আছে লাইভ কি হবে সেটা আপনি বললে তো হয়েই যেত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال الله تعالى أيضا في كتابه مخبرا كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موتهم وهو في قبرهم
মান আল্লামা ইলমান আও কাসারা নাহারান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফির লাহু বাদা মাউতিহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা হযরতগণ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার অত্যন্ত প্রিয় মানুষ যারা আছেন, সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবক ভাইরা আছেন, মুরব্বিয়ানেরা আছেন, জওয়ান যুবক বন্ধুরা আছেন, পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে জানাই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র হিসাবে দুই দরবারের দুই খানদানের পক্ষ হইতে হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি মোহেবুল্লাহ হুসাইনি প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 দিন ব্যাপী আপনারা প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন, মানে আপনারা ক্লান্ত, 2 রাত আপনারা জাগছেন, গত রাত্রেও আপনারা ইসলামিক নাত গাজালের প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করেছেন, আবার আজকে জালসার প্রোগ্রাম, ওয়াজ নাসিহাতের প্রোগ্রাম। খুব লম্বা চওড়া আলোচনা প্রয়োজন নাই, দীর্ঘ সময় ধরে আপনাদের কষ্ট দিতে আমি আসিনি। কিছু সময়ের জন্য আমরা আলোচনা মজলিসে বসি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু কথা বলিয়ে নিন আর আপনাদের এমন কিছু কথা শুনিয়ে নিন যাতে আমাদের উভয়েরই নাফা হাসিল হয়, উপকারে লাগে। আমার আল্লাহ দয়ার নবীকে বলছেন, হে নবী ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি বলতে থাকুন, হে নবী আপনি বলা বন্ধ করবেন না, আপনি বলতে থাকুন, আপনার বলাটা মুমিনদের উপকারে লাগবে। যারা মুমিন হবে তাদের উপকারে লাগবে। ওয়াজ তো সবাই শুনেছিল, হেদায়েত কি সবাই হয়েছিল? আবু জাহিল হেদায়েত হয়েছিল? আবু লাহাব, উতবা, সাইবা এরা হেদায়েত হয়েছিল? হয়নি। হয়েছিল কে? আবু বকর হয়েছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরা হয়েছিলেন, ওসমান জিন্নুরাইনরা হয়েছিলেন, আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুম রাহিমাহুমুল্লাহ, আমার আল্লাহ তাদের উপর রহম করুন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমার আল্লাহ তার উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাকের সাহাবায়ে কেরামরা
যারা নবী পাকের কথায় হেদায়েত হয়েছিলেন। আজও দেখবেন, আমার পূর্বে আমার ভাই চতুর্বেদী সাহেব বলছিলেন না, যে পরিমাণ ওয়াজ এক একজন শুনেছেন ছোটবেলা থেকে, এখন আর ওয়াজ শোনার দরকার নাই, এখন শুধু আমলের দরকার। আর যদি সেই ওয়াজগুলো শুনে ঠিকঠাক মানতো তাহলে আল্লাহর ওলি হয়ে যেত, কথা ঠিক না ভুল? কিন্তু দেখা যায় এমন অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষকেও দেখা যায়, সাধারণ মানুষ তো বাদ দেন, আমি ছেড়ে দিলাম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষ চায়ের দোকানে বসে বসে গীবত করছে, আছে না নাই? সকাল হলে লটারির টিকিট কাটছে দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষ, আছে না নাই? দেখবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষ খিস্তি মারছে, কাঁচা কাঁচা খিস্তি, দেখবেন আছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষ এমন কর্কশ কথা বলছে, এমন কঠোর কথা বলছে, কঠিন কথা বলছে, মানুষের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আছে না নাই? আমি দাড়ি চাচা বেনামাজিদের কথা বাদ দিচ্ছি, তারা তো অনেক দূরের কথা। তাহলে আমরা এখনো সবাই ঠিক মতো হেদায়েত হতে পারছি না কেন? আজকে আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু আমাকে বলাবেন, যেন আমি বেশি বেশি আমল করতে পারি, আর আপনারাও যেন আমল করতে পারেন। বলুন ইনশাআল্লাহ, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন দুটো কথা বলিয়ে নিন। আমি এর আগেও বলেছি, সারা রাত আলোচনা শোনার দরকার নাই, সারা রাত আলোচনা শোনার দরকার নাই। আগে জলসা কম হতো, সারা রাত লোকে শুনতো। অনেক বড় বড় আলেমরা আসতেন, 5 জন বক্তা ওয়াজ করলে 5 জনের 5 রকম বক্তার 5 ধরনের জ্ঞান মানুষ পেত। এখন তো ঘন ঘন জলসা, একটা গ্রামে 4টে জলসা হচ্ছে, কত রকমের জলসা। জলসা এখন ফ্যাশন, কথা ঠিক না ভুল? কইরে কেলো হারা ও পাড়ায় জলসা দিয়ে দিল, তোরা দিবি না? তোরা দিবি না? বলে হ্যাঁ গো, তাই তো গো, দিতে হবে একটা জলসা, না দিলে হয় নাকি? দেখা গেল যে কেলোকে বলছে যে সে নিজেও নামাজ পড়ে না, কেলোও নামাজ পড়ে না, কেলো পেচ্ছাপ করে পানি নেয় না, সে নিজেও পেচ্ছাপ করে পানি না, কিন্তু জলসাটা দিতে হবে না, লোকের কাছে পেস্টিং নষ্ট হয়ে যাবে। জলসা দেখবেন এখন ফ্যাশন হয়ে গেছে। কে কত টাকা হুজুরের দামির বক্তা নিয়ে আসতে পারছে, কে কত টাকা লাইটিং করতে পারছে, কে কত টাকার প্যান্ডেল আনতে পারছে, বুঝতে পারছেন? রাগ করবেন না বাপ। আগে জলসা একটা হতো, 5 রকমের হুজুর আসতেন, 5 রকম ভাবে জ্ঞান বিতরণ করতেন, লোকে গ্রহণ করত। এখন অনেক জলসা, এই পার্টির জলসা আছে, এই পার্টির, ওই পার্টি, সেই পার্টির, 3 পার্টির 3টে জলসা একটা গ্রামে হয়। আবার 2-3টে ক্লাব আছে, ক্লাবের জলসা, এই ক্লাবের একটা, সেই ক্লাবের একটা। 2টো মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার 2টো জলসা। আবার ব্যক্তিগত হাজি সাহেবের 2-3টে হাজি সাহেব আছে, সেই হাজি সাহেবের আবার একটা করে জলসা দেয়। তাহলে একটা গ্রামে 10খানা জলসা হয়, কত লোকে শুনবে? শুনবেন 1 ঘন্টা, সোনার মতো শুনুন। ওই সোনাটাকে গ্রহণ করে বাড়িতে নিয়ে যান, কাজে লাগবে। আর না হলে যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিলে কোনো কাজে লাগবে না। এটা আমার কথা নয়, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা আমি বলছি না, এটা আমার দাদাজান মায়াপুর পিননগর হুজুর কেবলার কথা বলছি না, এই কথাটা আমার দয়ার নবীর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদারিসুল ইলম, বিশ্ব নবী বলেছেন ইলমের দার্স নাও ফিল লাইল, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা শোনার মতো শোনো, 1 ঘন্টা শোনার মতো শোনো। যদি সত্যি 1টা ঘন্টা তুমি শোনার মতো শুনতে পারো, বলনে ওয়ালা বলার মতো বলতে পারে, শুননে ওয়ালা শোনার মতো শুনতে পারে, তাহলে কি হবে? দয়ার নবী বলছেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো হবে সেটা। জোরে হবে না? সারা জীবন নফল ইবাদত, অনেক নফল ইবাদত তো করেছেন, নফল নামাজ, নফল তাসবিহ, নফল জিকির, নফল তেলাওয়াত, নফল রোজা। 1টা ঘন্টায় আপনার জীবনটা পাল্টে যেতে পারে যদি নেওয়ার মতো নিতে পারে। বেশি লম্বা চওড়া আলোচনা আমি করব না, তাই আমি 1-1.5 ঘন্টার মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ, আপনারা ব্যস্ত হবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, ভালো করে মনে রাখবেন।
আমার আল্লাহ আপনাকে আমাকে খামোকা পৃথিবীর জমিনে পাঠাননি, এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি মানুষকে পৃথিবীর জমিনে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। এই মানুষকে আমার আল্লাহ এত সুন্দর করলেন, শ্রেষ্ঠ করলেন, আশরাফুল মাখলুকাত করলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, বান্দারে আমি খামোকা পৃথিবীর জমিনে মানুষকে পাঠাইনি, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, আপনিও খান গরুও খায়, আপনিও খান ভেড়াও খায়, আপনিও খান ছাগলও খায়, আপনিও মারা যাবেন, ছাগলও মারা যায়, গরুও মারা যায়, আপনিও মারা যাবেন, ভেড়া গরু গাধাও ছাগলও মারা যায়। আপনার শরীর আছে, তাদেরও শরীর আছে, আপনার শক্তি আছে, তাদেরও শক্তি আছে, কিন্তু একটা জিনিস আমার আপনার সঙ্গে গরু গাধার নাই, আমাদের আল্লাহ বুদ্ধি দিয়েছেন, তাদের আল্লাহ সেটা দেন নাই। তারা তাই বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে বুঝতে পারে না যে তাদের প্রভু কেন তাদের সৃষ্টি করেছেন, তারা সেটা জানে না। কিন্তু আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে বুঝতে পারি যে আমাদের প্রভু আমাদের কেন সৃষ্টি করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটা বাঘ ইচ্ছা করলে 10টা মানুষকে পুষতে পারে না, কিন্তু একটা মানুষ ইচ্ছা করলে 10টা বাঘকে পুষতে পারে। আগের যুগে সার্কাস হতো, এখন বন্ধ হয়ে গেছে। আগের যুগে একজন সার্কাসে 10টা হাতি নিয়ে খেলা দেখাতো, 10টা বাঘ নিয়ে খেলা দেখাতো। অর্থাৎ মানুষকে আল্লাহ সেই বুদ্ধি দিয়েছেন যে 10টা মানুষকে 10টা বাঘকে কন্ট্রোল করতে পারে, হাতিকে কন্ট্রোল করতে পারে। আর সেই মানুষের মাথায় কি আল্লাহ এই বুদ্ধি দেননি যে পৃথিবী কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার ইবাদতটা বান্দাকে করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এর জন্য আমার আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই পৃথিবীতে আসার আগে আমরা কি ছিলাম আমরা জানি না, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন, কোরআন বলছে তোমরা ছিলে মৃত, এবার তোমাদের আমি জীবন দিয়েছি, অর্থাৎ আমরা এখন বেঁচে আছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেওয়া হবে, অর্থাৎ এই পৃথিবী থেকে আমরা সারা জীবন বাঁচবো না, মারা যাব। জোরে বলেন, মারা যাব। আমার আল্লাহ বললেন, বান্দারে তোমাদেরকে মারা যেতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। সুতরাং হে বান্দারা, তোমরা কেমন করে আমার ইবাদতটা ভুলে যাও। মুসলিম তুমি নামে হলে আজকে আমি হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি নামে হলে আজকে আমি হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। কথা ঠিক না ভুল বলেন? মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল
পুরুষ আছে সেরা মনীষী খুঁজে দেখো না। আজকে আমরা সেরা কিতাব পেয়েছি কোরআন মাজিদ, সেরা পয়গম্বর পেয়েছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস আল্লাহ আমাদের জন্য নিয়ামত করেছেন, এরপরেও আমরা আল্লাহকে কেমন করে ভুলে থাকতে পারি? হে তরুণ যুবকেরা, আল্লাহ যে আছেন এটা কি আপনি বিশ্বাস করেন? যদি বলেন আল্লাহকে তো দেখতে পাইনি, কেমন করে বিশ্বাস করব? আপনার মনে হতে পারে আপনি বিজ্ঞান মনস্ক মানুষ, আপনি মডার্ন এডুকেশন নিয়ে থাকেন, আপনার মনে হতে পারে আল্লাহকে তো দেখতে পাইনি, আল্লাহকে কেমন করে বিশ্বাস করব? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এক নাম্বার আল্লাহকে আপনি বিশ্বাস করতে গেলেন আল্লাহর নিদর্শন দেখে বিশ্বাস করুন। কারণ মনে রাখবেন ভাই আমার, দোস্ত আমার, বাস্তবতা বলে, বিজ্ঞান বলে, সায়েন্স বলে, কর্তা ছাড়া কোনো ক্রিয়া হয় না, কর্তা ছাড়া কোনো ক্রিয়া হয় না। অটোমেটিক এই মাইকটা তৈরি হয়ে যায়নি, অটোমেটিক এই প্যান্ডেলটা তৈরি হয়ে যায়নি, সবের একটা কর্তা আছে। তাহলে আপনার কি মনে হয় না চাঁদ আকাশে উঠছে, উদিত হচ্ছে, সূর্য আকাশে উদিত হচ্ছে, আকাশ সপ্ত আকাশ বিনা খুঁটিতে বিনা স্তম্ভে দাঁড়িয়ে আছে, এই মাটিতে ভাই আমার কোনো বীজ ফেললে সেখান থেকে গাছ হচ্ছে, সেখান থেকে ফল হচ্ছে, আমার আল্লাহ বাতাস দিচ্ছেন, অটোমেটিক আপনি অনুভব করছেন, বাতাস কিন্তু দেখতে পাননি, বাতাস অনুভব করে যায়। হে তরুণ যুবকেরা, আপনি সূর্যের লাইট কিন্তু আপনি ভাই আমার ধরতে পারছেন না, কিন্তু অনুভব করা যাচ্ছে, সূর্যের আলো পাচ্ছেন আপনি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহকে দেখতে পাওয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। যেমন বাতাসকে দেখতে পাওয়া যায় না, বাতাসকে ধরা যায় না, অনুভব করা যায়, যেমন সূর্যের আলোকে ধরা যায় না, অনুভব করা যায়, দেখা যায়। মনে রাখবেন নিদর্শন দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায় না। আল্লাহর নিদর্শন সূর্য, চাঁদ, আকাশ, পৃথিবীর জমিন, গাছপালা, তরুলতা, হাজারো সাজারো, এই সব কিছু দেখে কর্তা ছাড়া যেমন ক্রিয়া হয় না, তেমন আমার আল্লাহ ছাড়া এই সব কিছু কখনো সৃষ্টি হতো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যদি বলে হুজুর এ তো না হলে বুঝলাম এসব প্রকৃতির দান, মানুষ আল্লাহকে অস্বীকার করার জন্য প্রকৃতির দানের উপর চালিয়ে দেয়, প্রকৃতিটা কে বানালো? আমি সেটাকেও না হলে বাদের খাতায় রাখলাম, ঠিক আছে আপনার কথা মেনে নিলাম, কিন্তু পৃথিবীর বুকে আচ্ছা বলুন তো দেখি 1450 বছর আগে যে কিতাবটা এসেছে, এই কিতাবটার রাইটারের নাম আছে কি? আপনি বলবেন নাই। পৃথিবীর বুকে এমন কোন কিতাব আছে যার রাইটার নাই? বলবে হ্যাঁ, প্রত্যেকটা কিতাবেরই রাইটার আছেন, কিন্তু এক্সেপ্ট কোরআন মাজিদ, অনলি ওয়ান বুক, যেটা হলো কোরআন মাজিদ, যার কোনো রাইটার নাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অনলি ওয়ান বুক কোরআন মাজিদ। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীর বুকে এমন কোন কিতাব আছে যে কিতাবটা পুরো কিতাবটা মুখস্থ করা আর প্রথা আছে? হাজার হাজার মানুষ সেই কিতাবটা মুখস্থ করে, লক্ষ লক্ষ মানুষ সেই কিতাবটা মুখস্থ করে। অনলি ওয়ান বুক, ইউ টেল মি, আপনি আমাকে একটা কিতাবের নাম বলুন, পারবেন না। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ সেই কিতাব মুখস্থ করে না, এক্সেপ্ট অনলি ওয়ান বুক, আল কোরআন, সেটা হলো একমাত্র কোরআন মাজিদ, যেটা পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজ এট এ টাইম মুখস্থ করে যায়। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আরো জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ।
তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হে তরুণ যুবকেরা, এরপরে 3 নাম্বার রেফারেন্স, এরপরেও 3 নাম্বার রেফারেন্স। কেন এই কোরআন মাজিদের এত মূল্য? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন আয় হাযাল কিতাব, এটা হলো সেই কিতাব লা শাক্কা ফি, যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। কোরআন মাজিদ নিয়ে সন্দেহ করার জায়গা নাই। ভুল থাকা তো দূরের কথা, আজ পর্যন্ত পৃথিবীর বুকে কত বড় বড় পণ্ডিতেরা কোরআনের ভুল ধরার চেষ্টা করেছেন, নিজেরাই ভুলে ভরায় পরিণত হয়েছেন। যারা কোরআনকে বদলাতে এসেছেন তারা নিজেরাই বদলে গিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। 3 নাম্বার রেফারেন্সিং, 3 নাম্বার এক্সাম্পল, উদাহরণটা আপনাদের সামনে তুলে দিই বাবা। কেন এই কোরআন মাজিদের এত মূল্য? কারণ শুনে রাখুন বাবা, আজকে কম্পিউটারের যুগ, আজকে ইন্টারনেটের যুগ, আজকে ল্যাবরেটরি থেকে গবেষণা করা হয়। আজকে বাবা ভাই আমার দোস্ত আমার, প্যাথোলজিতে বসে বসে বিভিন্ন টেস্ট টিউবের মধ্যে গবেষণা করা হয়, টেস্টিং যন্ত্রপাতি নিয়ে গবেষণা করা হয়। কিন্তু 1450 বছর আগে কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো মেশিন পত্র ছিল না, কোনো 1450 বছর আগে কোন রকম কোন প্যাথোলজি ছিল না, কোন রকম কোন আল্ট্রাসাউন্ড ছিল না, কোন রকম অনুবীক্ষণ যন্ত্র ছিল না, কোন রকম বাবা সেই সময় দূরবীন ছিল না, কোন স্টেথোস্কোপ ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, কোন রকম থার্মোমিটার ছিল না, ব্যারোমিটার ছিল না। এ তরুণ যুবকেরা, সেই সময় মঙ্গল যানে, মঙ্গল গ্রহে মঙ্গল যান পাঠানোর ব্যবস্থা ছিল না। সেই সময় চাঁদে চন্দ্রযান পাঠানোর কোনো ব্যবস্থা ছিল না। অগ্নি 5, 3, 1, 2 সব ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলে দিয়েছেন, আজকের যুগে আধুনিক যুগে বিভিন্ন গবেষণায় সেটা প্রমাণিত হয়েছে। জোরে হবে না, জোরে হবে না। যদি বলেন হুজুরে তো আপনারা বলবেন আপনাদের মুখের কথা, 2-1টা প্রমাণ দেন তো দেখি। আমি এর আগে অসংখ্য প্রমাণ দিয়েছি। ইন্টারনেটে গেলে আমার বক্তব্য 20-25 হাজার বক্তব্য পাবেন। আমি একটা একটা করে অনেক বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহর নির্দেশনাগুলোকে বাস্তবে বা আমার স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিজ্ঞানের আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি। বিশ্বনবীর হাদিসগুলোকে, সুন্নতগুলোকে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিজ্ঞানের আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি। অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ দেওয়া লাগবে না, 2-1টা প্রকাশ্য উদাহরণ আপনাদের দিন। কারণ কোরআন মাজিদ কখনো পুরানো হয় না। 5 ওয়াক্ত নামাজে আমরা সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা পড়ি, কিন্তু আলহামদুলিল্লাহ সূরা জীবনে কখনো পুরানো হবে না। হবে বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। মুসলমান একটু খেয়াল করুন তো দেখি, 2-1টা ছোট্ট ছোট্ট উদাহরণ দিই। আপনাদের জানা আছে শিক্ষা মনস্ক মানুষ, জ্ঞানী গুণী মানুষ, যারা বিজ্ঞান মনস্ক মানুষ, একটু মডার্ন এডুকেশন নিয়ে নাড়াঘাটা করেন, আপনারা প্রত্যেকেই জানেন, আমার কথার সঙ্গে একমত হবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা জানি ভাই আমার গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন। কোপার্নিকাস তা সেই সময়কার সমসাময়িক বিজ্ঞানী ছিলেন। কোপার্নিকাস গ্যালিলিও আসার আগের, তার আগের পূর্বের বিজ্ঞানীরা, তারা ভাই আমার দোস্ত আমার, যারা আকাশ নিয়ে গবেষণা করেছেন, যারা ভাই আমার দোস্ত আমার আকাশের গ্রহ নক্ষত্র নিয়ে যারা গবেষণা করেছেন, জ্যোতির্বিজ্ঞানীরা বলেছিলেন, জ্যোতির্বিদ বিজ্ঞানীরা বলেছিলেন, যারা জ্যোতিষশাস্ত্রের উপর পাণ্ডিত্য অর্জন করেছিলেন, তারা বলেছিলেন, কি বলেছিলেন? তারা বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কোপার্নিকাস আসার আগের কথা বলছি, গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগের কথা বলছি, তারা বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। এ তরুণ যুবকেরা,
কিন্তু কোপারনিকাস গ্যালিলিওরা যখন দূরবীন আবিষ্কার করলেন তারা বললেন না 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 না, আগের বিজ্ঞানীরা যা বলেছেন সেটা ঠিক বলেননি। আমরা গবেষণা করলাম, আবিষ্কার করলাম, আমরা দূরবীন আবিষ্কার করেছি, আমরা আকাশের সঙ্গে নিজেরা কন্ট্যাক্ট করেছি, যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পেলেন সাহেব বিজ্ঞানীরা, আপনারা কি দেখতে পেলেন? তখন তারা বলল না না, আগের বিজ্ঞানীরা যারা যেটা বলেছিলেন সেটা ঠিক বলেননি, বরং আগের বিজ্ঞানীরা বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, কিন্তু আমরা এখন যেটা দেখলাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আমরা এটা দেখলাম। হে তরুণ যুবকেরা, শত বছর কেটে গেছে বাবা, আজকে একবিংশ শতাব্দীতে ইন্টারনেটের যুগে, 4G 5G যুগে, চাঁদে চন্দ্রযান যাওয়ার যুগে, ভাই আমার দোস্ত আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন বাবা, এই রকম একটা কম্পিউটারাইজ যুগে এই সময় আজকে নাসার মতো বিজ্ঞানীরা যারা চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছেন, যারা মঙ্গলে মঙ্গলযান পাঠাচ্ছে, যারা অগ্নি 5 পাঠাচ্ছে বাবা, আজকে ইসরো থেকে শুরু করে নাসা পর্যন্ত তারা এই সমস্ত জিনিস নিয়ে গবেষণা শুরু করলো। গবেষণা করে তারা বলল না না, আগের বিজ্ঞানীরা যে যা বক্তব্য দিয়েছেন ঠিক দেননি, বরং আজকে আমরা যেটা গবেষণা করে দিচ্ছি, কেউ কারো চারিদিকে ঘোরে না, না সূর্য চাঁদের দিকে ঘুরছে, না চাঁদ সূর্যের দিকে ঘুরছে, বরং চাঁদও ঘুরছে, সূর্য ঘুরছে, সমস্ত সবকিছুই যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। হে তরুণ যুবকেরা, এটা আজকের যুগে বিজ্ঞানীরা যখন বলছেন, বিজ্ঞানীর আবিষ্কার যত বাড়ছে আল্লাহর কোরআন তত মিলে যাচ্ছে। ভালো করে জিজ্ঞাসা করুন, এই হাফেজ সাহেব, আলেম, মাওলানা যারা আছেন জিজ্ঞাসা করবেন, এই যে আজকের যুগে বিজ্ঞানীরা যেটা বলল 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা বলে দিল। সূরার নাম সূরা রহমান, সূরা আর রহমান খুলে দেখুন, আমার আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? আর একটু জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনি বলুন তো 1450 বছর আগে কোন প্যাথোলজি ছিল, কোন মাইক্রোস্কোপ ছিল, কোন দূরবীন যন্ত্র ছিল? তাহলে কি করে হলো? এরপরেও কি আপনার মনে হয় না যে আমার আল্লাহ কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, কোরআন সত্য মানে আমার নবী সত্য, আমার নবী সত্য মানে আল্লাহ আছেন, আল্লাহ সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আরো দু একটা উদাহরণ দিন তো দেখি, আমি অনেক উদাহরণ দিয়েছি, কটা বলবো? হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, এটা হাদিস পাক, বিশ্বনবীর সম্পর্কে হাদিসটা বলা হয়েছে। এটাও হারাম করা হয়েছে মাটিকে, আর এখানে হারাম করা হলো রক্ত। ইন্নাল্লাহা হারামা আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এখানে নবীদের জিসিমকে খাওয়া মাটির জন্য হারাম করা হয়েছে। আমি সে প্রসঙ্গে পরে আসছি। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ তিনটে জিনিসকে খাওয়া হারাম, তিনটে জিনিস মানুষের জন্য খাওয়া হারাম করলেন। পদ্দামা, একটা হলো ভাই আমার প্রবাহিত রক্ত, আর একটা হলো ওয়াল হামাল খিনজির, শুকরের গোশত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ইন্নাল্লাহা হারামা আলাল ইন্নাল্লাহা হারামা, ভাই আমার নিশ্চয় আমার আল্লাহ হারাম করে দিলেন। এ জওয়ান যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, তিনটে জিনিস আমার আল্লাহ হারাম করলেন। তার মধ্যে একটা হলো প্রবাহিত রক্ত, একটা হলো চতুষ্পদ জন্তু খাওয়া, আমার আল্লাহ মানুষের জন্য হারাম করলেন। আর একটা হলেন ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত খাওয়া আমার আল্লাহ হারাম করলেন। প্রথমটা যদি ধরেন, চতুষ্পদ জন্তু, মরা চতুষ্পদ জন্তু খাওয়া, মৃত চতুষ্পদ জন্তু খাওয়া, মৃত পশু খাওয়া আল্লাহ মানুষের জন্য হারাম করলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মৃত পশু বা আমার চতুষ্পদ জন্তু যখন মারা যায়, তার সারা
শরীরের মধ্যে ব্লাড জমে যায়, ব্লাডটা আর বেরোতে পারে না, ব্লাডটা জমে যায়। আর ব্লাডের মধ্যে থাকে জীবাণু। এই ব্লাড জমা ব্লাডওয়ালা যদি রক্ত লেগে থাকা অবস্থায় ওই গোস্ত যদি কেউ ভক্ষণ করে, তার শরীরে অসুখ হতে পারে, রোগ হতে পারে। এটা হলো এক নাম্বার। 1450 বছর আগে আমার আল্লাহ যেটা বললেন, আজকের বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিল। 2 নাম্বার হলো ভাই আমার প্রবাহিত রক্ত, ওয়াদামাম, প্রবাহিত রক্ত। এই প্রবাহিত রক্ত খাওয়া আমার আল্লাহ হারাম করলেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন রক্তের মধ্যে ভাইরাস থাকতে পারে, জীবাণু থাকতে পারে। প্রবাহিত রক্ত যদি কেউ খায় তার শরীরে জীবাণু প্রবেশ করে, এটা খাওয়া উচিত নয়। আল্লাহর কোরআন যেটা বলা হলো আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিলেন। 3 নাম্বার হলো ওয়ালাহামাল খিনজির, শুকরের গোশত খাওয়া আমার আল্লাহ হারাম করে দিলেন। এ তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শুকরের গোশতে ফ্যাটের পরিমাণ সবচেয়ে বেশি, চর্বির পরিমাণ সবচেয়ে বেশি। শুকরের গোশত যদি মানুষ বেশি বেশি ভক্ষণ করে, অল্প দিনের মধ্যে তার কার্ডিও সমস্যা দেখা দেবে, অর্থাৎ হার্টের সমস্যা দেখা দেবে। হে তরুণ যুবকেরা, আরো শুধু তাই নয়, শুকরের গোশত খেলে মানুষের একটা অভ্যাস খারাপের দিকে চলে যাবে। কারণ শুকরের অ্যাটিটিউড, চিন্তা ভাবনা, শুকরের বাবা ধ্যান ধারণা আলাদা। কারণ শুকর সব সময় নোংরা জায়গায় থাকতে পছন্দ করে। পৃথিবীর বুকে এমন একটা পশু, এমন একটা জীব যে তার স্ত্রীর সঙ্গে যখন, ভাই আমার স্ত্রীর সঙ্গে যখন, ভাই আমার দোস্ত আমার স্ত্রীর সঙ্গে যখন মিলিত হয়, তখন আরো কতগুলো পুরুষ শুকরকে নিয়ে একত্রিত হয়। এটা পৃথিবীর মধ্যে এক্সেপশন, একটাই মাত্র ব্যতিক্রমী পশু আছে বাবা। শুকরের মাংস যারা, গোশত যারা খেতে অভ্যস্ত হবে, তাদের অ্যাটিটিউডটা সেই দিকে চলে যাবে। শুধু তাই নয়, শুকর সর্বদা জীবাণুর মধ্যে থাকে, নোংরা আবর্জনার মধ্যে থাকে। তাই কোনো মানুষ যদি শুকরের গোশত খেতে অভ্যস্ত হয়, তার মানসিকতাটা ওই নোংরা আবর্জনার মতো চলে যাবে, অর্থাৎ সেও নোংরা আবর্জনায় থাকতে পছন্দ করবে। কারণ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে খাদ্য মানুষের জীবনে প্রভাব বিস্তার করে। শুধু তাই নয়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন শুকর যদি কেউ ধারাবাহিক খাওয়া পছন্দ করে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তার শরীরে ছোট বড় 18টা অসুখ হতে পারে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য, 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা নিষেধ করলো, আজকের যুগে, গবেষণার যুগে, বিজ্ঞান আর বাস্তবতা সেগুলো প্রমাণিত হলো।